So, hello guys, welcome to my YouTube channel. It's Shushruto Adhikari. You are watching Shushruto Adhikari MBBS channel. তো আজকে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব যে বায়োলজিতে এই লাস্ট 10-12 দিন আছে তাতে কিভাবে রিভিশন করলে সবচেয়ে ভালো মার্কস ক্যারি করব, এবং আমি আমার নিজের স্ট্র্যাটেজি বলবো কি যেভাবে আমি 355 পেয়েছিলাম বায়োলজিতে। তো আর একটা কথা আমি বলতে চাই, যারা তোমরা ভাবছো যে সারা বছর তোমরা বায়োলজি কিচ্ছু পড়োনি অথচ আজকের ভিডিওটা দেখবে এবং ভাবছো তুমি নিটের 350 বা 340-এর উপর পেয়ে যাবে, তারা দয়া করে এই ভিডিওটা লিভ করে দাও, যে পড়তে বসো, তোমার কাজে দেবে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সারা বছর ভালো করে বায়োলজি পড়েছে এবং লাস্ট কয়েকটা দিন কিভাবে রিভিশন দেবে সেই নিয়ে আজকের পুরো ভিডিও হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বলার আগে আমি কয়েকটা কথা তোমাদের বলবো যে কিভাবে আমি পুরো ভিডিওটাকে ভাগ করেছি। আমি পুরো 31টা চ্যাপ্টারকে কয়েকটা পার্টে তিনটে পার্টে ভাগ করেছি। একটা ইজি, মডারেট এবং লেন্থি, মানে 3টা ডিভিশন করেছে। 3টা ডিভিশনে কতগুলো চ্যাপ্টার রেখেছি। ইজি চ্যাপ্টার আমি কি হিসাবে ভাগ করেছি, যেগুলো কম সময় রিভিশন দেওয়া পসিবল এবং যেগুলো সহজেই পড়া যায় তাদের ইজি। মডারেট যারা একটু বেশি সময় নেবে ইজির থেকে এবং একটু কিছুটা ডিফিকাল্ট, সহজ চ্যাপ্টারগুলো থেকে কিছুটা ডিফিকাল্ট, এবং তাদের রিভিশন দিতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। এবং লেন্দি চ্যাপ্টার কোনগুলো, যেগুলো চ্যাপ্টার রিভিশন দিতে অনেকটা টাইম লাগবে এবং অনেকটা পেজ, এনসিইআরটি তে অনেকগুলো পেজ আছে যেগুলো তার বেসিসে। আর লেন্দি চ্যাপ্টারগুলো রিভিশন দিতে মোটামুটি তোমার 2 থেকে 2.5 ঘন্টা করে সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করছে, পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি। অনেকবার পড়া থাকলে হয়তো 1 ঘন্টা 45 মিনিটেও রিভিশন পসিবল। এইভাবে আমি পুরো ভিডিওটাকে ভাগ করেছি। এবার আমার স্ট্র্যাটেজিটা কি ছিল? আমার স্ট্র্যাটেজিটা ছিল যে আমি এই যে বাকি 10 বা 12 দিন থাকতো, আমি পুরো চ্যাপ্টারগুলোকে, 31টা চ্যাপ্টার আছে, তো আমি প্রতিদিন 3টা করে চ্যাপ্টার করবো। একটা ইজি চ্যাপ্টার, একটা মডারেট চ্যাপ্টার এবং একটা লেন্দি চ্যাপ্টার। আমি তোমাদের লিস্টটা দিয়ে দেবো, এবং প্রত্যেক এই 3টে করে চ্যাপ্টার যদি আমি প্রতিদিন করি তাহলে 10 দিনে আমার পুরো রিভিশন কমপ্লিট হয়ে যাবে বায়োলজির। আর একটা কি করতে হবে, তোমাকে একটা খাতা বা নোটস নিয়ে বসতে হবে। নোটস, এই নোটসটার গুরুত্ব কি? নোটসটার গুরুত্ব এরকম, তুমি নোটসটা নিয়ে বসবে, যখন তুমি পড়ছো এবং যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারের কোন স্পেসিফিক জিনিসটা তুমি বারবার ভুলে যাও এবং তোমার মনে থাকে না আর তোমার খুব ডিফিকাল্ট লাগে, সেইটুকু শুধু টুকে নাও নিজের নোটটার মধ্যে। প্রত্যেকটা প্রথম দিন তুমি 3টে চ্যাপ্টার পড়ার পরে টুকে নিয়ে নেক্সট দিন যখন একটা ইজি, একটা মডারেট, একটা লেন্দি চ্যাপ্টার পড়ছো, তখন তুমি এই যে আগের দিনে যে টুকে নিয়েছিলে সেটাকে রিভিশন দিয়ে তারপরে পড়তে বসো। তাহলে কি হচ্ছে, আগের দিনের চ্যাপ্টারগুলো ভুলছো না, পরের দিনের চ্যাপ্টারগুলো তোমার পড়া হচ্ছে। এইভাবে করতে থাকবে এবং একটা সুন্দর নোট তৈরি হয়ে যাবে। এই নোটটা প্রতিদিন তুমি রিভিশন করতে যাবে। লাস্ট মানে 2 দিন বাকি থাকে, এই 2 দিনে তুমি এই নোটটাকে যদি রিভিশন করো, তোমার ম্যাক্সিমাম চ্যাপ্টারের রিভিশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমার বায়োলজি রিভিশন প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি দেব তোমাদের ইজি, মডারেট এবং লেন্দি চ্যাপ্টারের যে লিস্টটা। তো ইজি চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে? ইজি চ্যাপ্টারের যে লিস্ট, সেখানে আছে রিপ্রোডাক্টিভ হেলথ, মাইক্রোবস, বায়োটেকনোলজি ইটস অ্যাপ্লিকেশন, লিভিং ওয়ার্ল্ড, ঠিক আছে, লিভিং ওয়ার্ল্ড প্রথম চ্যাপ্টারটা, 11-এর প্রথম চ্যাপ্টারটা লিভিং ওয়ার্ল্ড, এনিম্যাল টিস্যু মানে যেখানে ককরোচ আর ফ্রগ আছে সেই চ্যাপ্টারটা, সেল ডিভিশন ছোট চ্যাপ্টার, খুবই ছোট চ্যাপ্টার, রেসপিরেশন, ব্রিদিং, এক্সক্রিয়েশন, লোকোমোশন, কেমিক্যাল কোঅর্ডিনেশন, বায়োডাইভার্সিটি এবং বায়োডাইভার্সিটি। আর একটা চ্যাপ্টার আছে, 13টা চ্যাপ্টার আমার টোটাল লিস্টে আছে। তো আর একটা চ্যাপ্টারও আছে, সেটা মোস্ট অফ 13টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, 13টা চ্যাপ্টার আছে টোটাল। তোমার লিস্টে দেখে নেও, আমি এই মুহূর্তে ডায়েরিতে খুঁজে পাচ্ছি না, কিন্তু 13টা চ্যাপ্টার আছে লিস্টে, 13টাই চ্যাপ্টার থাকবে, ঠিক আছে। আর অন্যদিকে মডারেটে কটা চ্যাপ্টার আছে? মডারেট চ্যাপ্টার এখানে আমার আছে, মডারেট 8টা চ্যাপ্টার আছে। 8টা চ্যাপ্টারের মধ্যে কি আছে? হিউম্যান রিপ্রোডাকশন, একটু লেন্দি, ইজি চ্যাপ্টার, কিন্তু মোটামুটি তোমার 1.5 ঘন্টার মতো সময় লাগবে চ্যাপ্টারটিকে রিভিশন দিয়ে। বায়োটেকনোলজি, ইজি চ্যাপ্টার, কিন্তু রিভিশন দিতে একটু টাইম লাগবে। ইকোসিস্টেম সেম। ইভলিউশন, প্ল্যান্ট গ্রোথ, ঠিক আছে। সেল সাইকেলের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা, তারপরে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মানে ফাঙ্গাইয়ের চ্যাপ্টারটা, প্ল্যান্ট কিংডম, অ্যালগি চ্যাপ্টারটা, ঠিক আছে। এখানে গেল 8টা, 1 2 3 4 5 6 7 8টা চ্যাপ্টার। এবার লেন্দি টপিক এবং অনেক বেশি টাইম লাগবে এরকম 9টা চ্যাপ্টার টোটাল আছে। 9টা চ্যাপ্টার কি কি? মরফোলজি
মরফোলজি, যে প্ল্যান্টের যে মরফোলজি আছে সেটা অনেকটাই বড় চ্যাপ্টার। অ্যানিমাল কিংডম, ফটোসিনথেসিস, তোমরা এটাকে মডারেটও গণ্য করতে পারো অথবা লেন্দি চ্যাপ্টারের মধ্যেও রাখতে পারো। মডারেটের মধ্যে আরেকটা চ্যাপ্টার ঢুকবে, সেটা হচ্ছে নিউরাল কোয়ার্ডিনেশনটা মডারেটের মধ্যে যাবে, ঠিক আছে। জেনেটিক 1, জেনেটিক্স 2, জেনেটিক্স 1 মানে মেন্ডেলের যে চ্যাপ্টারটা আর কি, সেটা জেনেটিক্স 1 আমি বলি, আর জেনেটিক্স 2 হচ্ছে পরের চ্যাপ্টারটা, ঠিক আছে। হিউম্যান হেলথ যে বড় চ্যাপ্টারটা আছে, যেখানে HIV রিলেটেড সব ইয়েগুলো থাকে সেগুলো। অর্গানিজম পপুলেশন যথেষ্ট বড় চ্যাপ্টার, অনেকটাই টাইম লাগে। অর্গানিজম পপুলেশন। রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট বড় চ্যাপ্টার, হিউম্যান রিপ্রোডাকশনের থেকে ওই চ্যাপ্টারটা কিন্তু বড় চ্যাপ্টার। এবং বায়োমলিকুলস চ্যাপ্টারটা বড় নয়, কিন্তু বায়োমলিকুলসটা একটু ডিফিকাল্ট, টাইম লাগে এই চ্যাপ্টারটা করতে। এবং অ্যানিমাল কিংডমটাও তাই, এর জন্য এই কটা চ্যাপ্টারকে আমি এখানে রেখেছি। এইভাবে পুরো চ্যাপ্টার, তো এইভাবে তোমার রিভিশন স্ট্র্যাটেজিটা কাজ করবে। আমি পুরো তোমাদের লিস্ট দিয়ে দিলাম, কোনটা চ্যাপ্টার ইজি চ্যাপ্টারের 13টা চ্যাপ্টারের লিস্ট দিয়েছি, 9টা চ্যাপ্টারের ডিফিকাল্ট চ্যাপ্টারের, ঠিক আছে, 8টা হচ্ছে মডারেট চ্যাপ্টারের। এই লিস্টের তুমি যে কোনো একটা করে চ্যাপ্টার চুজ করবে, তুমি দেখবে 12টা চ্যাপ্টার আছে, এখানে কিন্তু 9টা চ্যাপ্টার আছে। তার মানে তুমি যদি 9 দিন ডিফিকাল্ট চ্যাপ্টারগুলো পড়ে গেল, শেষের 2-3 দিন কিন্তু তোমার 2-3 দিন মানে আমি ভাবছি 10 দিনে তোমার পুরো সিলেবাস কমপ্লিট হবে। শেষের 2-3 দিন কিন্তু সব ইজি চ্যাপ্টারগুলো পড়ে থাকবে, ঠিক আছে। ইজি চ্যাপ্টারগুলো পড়ে থাকবে, তো তোমার রিভিশনটা বেশি ভালো হবে। এবং পুরো সিলেবাসের যখন একবার একটা রিভিশন দেওয়া থাকবে, সেটা অনেক ভালো কাজে দেবে এবং পরীক্ষায় অবশ্যই ভালো সাহায্য করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম, যে একটা নোট করতে, একটা ছোট্ট নোট দিতে, বেশি কিছু লিখতে হবে না, যে জায়গাটা শুধু মনে থাকে না সেই সব জায়গাগুলো। এবং আর একটা স্ট্র্যাটেজি আমি বলবো, সেই স্ট্র্যাটেজিটা আমি ফলো করতাম, যেগুলো চ্যাপ্টারে অনেক বেশি ইনফরমেশন আছে, মানে অনেক বেশি মুখস্থ জিনিস, এবং বারবার, যেরকম তারিখ অনেক বেশি কিছু আছে, যেসব ডেট অনেক বেশি আছে, অথবা নাম অনেক বেশি আছে। ফর এক্সাম্পল মরফোলজির যে চ্যাপ্টার, ফ্লাওয়ারিং প্ল্যান্ট মরফোলজি, প্রচুর এক্সাম্পল আছে। তো এই চ্যাপ্টারটাকে যত লাস্টে করবে তত ভালো, কারণ তোমার যদি একবার রিভিশন দেওয়া থাকে, লাস্টে করলে তত বেশি মনে থাকবে। শেষের 1-2 দিন আগে করলে কি হবে, সব এক্সাম্পল গুলো অনেক বেশি মাথায় থাকবে। ফর এক্সাম্পল 5 তারিখ পরীক্ষা, 3 তারিখ যদি আমি ওই মরফোলজি ফ্লাওয়ারিং প্ল্যান্ট এক্সাম গুলো দেখে নিই, তো 5 তারিখ আমার খুব ভালো করে মনে পড়বে। এই হচ্ছে আজকের স্ট্র্যাটেজি এবং আজকের ভিডিও। ডিফিকাল্ট নয়, বায়োতে 355 বা 350 স্কোর করা, 340 স্কোর করা খুবই ইজি, একটু চেষ্টা করলেই পাবে। তো আমি বেস্ট অফ লাক বলবো তোমাদের, এবং সবচেয়ে তোমরা অনেক ভালো করবে নিটে এবার, এবং বায়োতে অনেক ভালো মার্কস ক্যারি করবে। থ্যাংক ইউ আজকের ভিডিও, এবং আগের ভিডিওটাকে যথেষ্ট অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাঙ্কফুল আমি তোমাদের কাছে।